হ্যালো, গুড মর্নিং। তো চলে আসলাম নতুন ব্লগ নিয়ে একটা তোমাদের সামনে। আজকের ব্লগটা একদম খুব সকাল সকাল শুরু করতেছে। পিছনে সূর্যি মামা কিন্তু উঠে গেছে, তাই আমাকে একটু অন্ধকার দেখাচ্ছে। তো আমি এখন যাচ্ছি ক্লাসে, আর পিঙ্কিকে নিয়ে যেতে হচ্ছে কারণ অনেকটা একটু দূরে আছে, তো সেই জন্য আমি পিঙ্কিকে নিয়েই যাচ্ছি। তো কাছে হলে হাঁটে হাঁটে যেতাম, আর ঠান্ডা কিন্তু আগে থেকে কমে গেছে, কিন্তু হাওয়াটা হচ্ছে, দেখতে হচ্ছে গাছের পাতা নড়তেছে, তো সেজন্য ঠান্ডা ঠান্ডা লাগতেছে, তাই জন্য টুপি পরে বেরোচ্ছি। তো চলো ক্লাস করে তোমাদের সাথে আবার দেখা করবো। তো সবে এখন কিন্তু 7টা 7:30 মতন বাজে, আর হালকা হালকা রোদ উঠছে আর হালকা হাওয়া হচ্ছে, মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া গায়ে লাগছে, হালকা রোদও লাগছে, বেশ ভালো লাগছে। আর চারদিকে ফাঁকা মাঠ। তো আমি মাঠ পেরিয়ে আসলাম পড়াতে। আর এখানে দেখতে পাচ্ছি সব বই রাখছে ঢিপি করে, আর জানলা দিয়ে রোদ আসতেছে। পড়ায় টড়ায় নিয়ে এখন বাড়িতে আসলাম। বাড়িতে এসে আমি আমার রুটিন শুরু করব। চা খাচ্ছি, প্রথমেই আসলাম কারণ ঠান্ডার সময় হয়ে যায় 2-3 বার চা। আর গরমকালে আমার দুবার, একবার হচ্ছে সন্ধ্যাবেলা, একবার হচ্ছে সকালে। তো চাটা খেলাম। তো চাটা খাওয়ার পর মা বলল, যা বাজার নিয়ে আয় 100 টাকার, কিছু সবজি নাই একদমই। তো আমি দেখে নিচ্ছি কী আছে কী নাই। তো সেই দেখে টেকে আমি বের হয়ে গেলাম আমার একদম পিঙ্কিকে নিয়ে। তো আমি এখন বাড়ির রাস্তা দিয়ে যাচ্ছি বাজারে। বাজারে দেখব যেগুলো যেগুলো কমের মধ্যে পাবো সবগুলো নিব। তো চলো বাজারে গিয়ে দেখা হচ্ছে। বাজারে আসলাম, পিঙ্কিকে স্ট্যান্ড করে রেখে দিলাম এখানে। আমি এবার বাজারে উঠবো। আর বাজারে কিন্তু আজকে ফাঁকা আছে মোটামুটি সব, ভিড় নাই। তো আমি ঠিকঠাক করে দাম দর করে ভালো দেখে সবজি টবজি কিনবো। তো সবজি টবজি কিনে বাড়িতে আসলাম। তার সাথে আমি নিয়ে আসছিলাম পুরি 6টা, আর তার সাথে আনছিলাম তরকারি। আমি 3টা খাবো, আমার দিদি 3টা খাবে। তো আমি বসে গেলাম পুরি খেতে। আর বাজারের পুরি কার কার ভালো লাগে প্লিজ কমেন্টে বলবা। আমার তো সেটা লাগে, তোমাদেরও হয়তো ভালো লাগে আমি জানি। তো খেতে খেতেই আমাকে শুভমিতা ডাকতেছে, আসো আসো ব্লগিং করবা না? তো আমি বলছি আমি ব্লগ শুরু করছি, দাদা যাচ্ছি খায় দেয়। তো এখানে দেখি কি করতেছে, তোমরা নিজেরাই শুনে নাও। তাই এগুলা দিয়ে খেলবো। ওকে, খেলো। আর দেখো আমি ছোট বড় পাতা বানাচ্ছি, যেগুলা থালা হবে। আর থালাগুলোকে এইখানটাতে সাজিয়ে সাজিয়ে রাখবো। আর দেখো আমি এটা ফ্রাইং প্যানও বানাইছি, এটাকে এখানে রেখে দিব। ওকে। একবার শুভমিতা ডাকে, একবার মা ডাকে। আবার ওখানে গেছিলাম ক্যামেরা নিয়ে। তো মা বাইরের ভিতর থেকে ডাকতে চায় তেলটা দিয়ে দে। তো জেঠি আসছে তেল লাগাতে। তো এখানে এখন লাডুকে তেল লাগানো হবে, আর ওর মা এখানে সবজি কাটাকাটি করছে। আর তার ফাঁকে আমি একটু পিঠা খাই নিলাম, জেঠি দিয়েছিল পিঠাটা, সেরা ছিল। তো একবারে চলে আসলাম, দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হলো। দুপুরে ছিল চিকেন ভাত। তো যেহেতু বুধবার করে আমাদের চিকেন হয়, যারা আমার পুরোনো ব্লগ দেখে তারা তো জানেই। তো চলো এখন একটু ভাত ঘুম দিব, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। ভাত ঘুম দেওয়ার পর আর তোমাদের সাথে শ্যুট করা হয়নি, আমি শ্যুট করেই নিই। একবারে চলে আসলাম রাতে ফ্রাইড রাইস আর হচ্ছে কাশ্মীরি আলুর দম। তো আজকের ব্লগটা এতটাই থাক, কেমন লাগলো প্লিজ কমেন্টে বলবো। ভালো লাগলে শেয়ার করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই বাই। আর সেরা ছিল কিন্তু ফ্রাইড রাইস আলুর দমটা খেতে, কার কার ভালো লাগে এটা প্লিজ কমেন্টে বলবা।